হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে, যেহেতু বোনের বিয়ের সিজনটা চলছে তো সেই রকমই আরেকটা এপিসোড নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে বোনের রিসেপশনের জন্য সেজেগুজে নিয়েছি। সাজটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। আস্তে আস্তে সব কটা ব্লগই দেবো, হয়তো একটু লেট আপলোড হতে পারে, বাট চেষ্টা করব পরপর দেওয়ার। আর সাজ এইরকম একটা শাড়ি পরেছি, এটা আমাকে আমার দাদা দিয়েছিল, কখনোই পরা হয়নি। আর এইভাবে সেজেছি। তো এখন রিসেপশনে বেরিয়ে যাচ্ছি, মোটামুটি 8:30 মতন বাজে। গিয়ে পৌঁছতে পৌঁছতে অনেকটাই রাত হয়ে যাবে, তো সেই জন্য আর লেট করছি না, একবারে ডিরেক্টলি গিয়ে দেখা হচ্ছে রিসেপশন হলে। তো চলো বেরিয়ে পড়ি। আর এটা হচ্ছে দেবজিতের গেট আপ, আমার সাথে একটু মিক্স অ্যান্ড ম্যাচ। তো যাই হোক, ও ব্ল্যাক ব্লেজার পরেছে আজকে। আর এখন ও রেডি হচ্ছে, তার কারণ আমি তো পুরোপুরি ড্রেসিং টেবিল জুড়ে ছিলাম এতক্ষণ, টাইম পাইনি রেডি হওয়ার। তো এই পাশে হচ্ছে আয়না, আর এই পাশে উনি। তো হয়েই গেছে মোটামুটি, ওর 5 মিনিটের ব্যাপার, কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো। সবে পৌঁছলাম বিয়ে বাড়িতে, চলো এবার বিয়ে বাড়ির ভেতর থেকে কন্টিনিউ করছি। একদম বিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, গেটটা বেশ সুন্দর করেছে, সাথে সুন্দর ওদের একটা ফটো ফ্রেম করা আছে। আমরা এবার ঢুকে যাব বিয়ে বাড়িতে। মোটামুটি একটা জমজমাটি ব্যাপার, বাইরে থেকেই বুঝতে পারছি, বেশ বাজি টাজিও ফাটছিল। আর আজকের দিনটা এরকমই হয় আর কি, রিসেপশনটা যেহেতু বিয়ের দিনটা ব্রাইড আর গ্রুমকে সেইভাবে পাওয়া যায় না, ওদের ফটো আলাদা করে নিতে হয় ফটোগ্রাফারদের, আর ওরা বিয়েতেই ব্যস্ত থাকে। তো আজকে রিসেপশনটা এমন একটা দিন, যেই দিনটা সমস্ত ফ্যামিলি মেম্বার্স থেকে, ফ্রেন্ড সার্কেল থেকে সমস্ত যারা আসে তাদের সাথে ফটো টটো তুলে এই দিনগুলোকে জাস্ট স্মৃতিতে ক্যাপচার করে রাখার মতন। তো চারিদিকটা তোমাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর একটা গ্রাউন্ডের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা করেছে। পেছন দিকে একটা ক্লাব আছে, যেই ক্লাবটাতে জাস্ট ডিনারটা যেটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা করা হয়েছে। আর এখানে বোনকে দেখতেই পাচ্ছ, অসম্ভব সুন্দর লাগছে। তোমাদেরকে চেষ্টা করবো আরও কাছ থেকে দেখানোর, বাট এতটাই ওর সামনে ভিড় যে আমি ভাবলাম একটু স্টার্টার কাউন্টারের দিকে যাই। মোটামুটি রাত করে এসছি, জানি না এখন স্টার্টার পাওয়া যাবে কি না, যেহেতু অফিসও ছিল। তো সবটা কমপ্লিট করে তারপরে আসতে হলো। আর এখানে একটা বেশ ফটো জোন করেছে, যেখানে সবাই গিয়ে গিয়ে নিজেদের মতন করে ফটো তুলছে। আর এই জোনটা না ভীষণভাবে দরকার এখন, তার কারণ হচ্ছে ব্রাইড আর গ্রুম যে জায়গাটায় থাকে, মানে যেই স্টেজটাতে থাকে সেই স্টেজটা তো ফাঁকা পাওয়া যায় না। তো বাকি লোকজনদের ফটোর জন্য, সিঙ্গেল ফটোর জন্য ওই রকম ধরনের এখন একটা জায়গা, এটা একটা নতুনত্ব হয়েছে বিয়েবাড়িতে। আর বোনকে তো অতিরিক্ত মিষ্টি লাগছেই, আর সাথে ওদের পুরো বিয়েবাড়ির ব্যাপারটাই কিন্তু অসম্ভব একটা সৌন্দর্য, একটা দারুণ হয়েছে সিচুয়েশনটা। আর এখানে সুন্দর একটা গণেশ বসিয়েছে, ঢোকার সময় দেখেছিলাম বাট খুব ভালো করে দেখতে পাইনি বলে আবার আসলাম ঘুরে দেখতে। আর এবার স্টার্টার কাউন্টারে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সব কিছুই অল্প আধটু রয়েছে, কারণ মোটামুটি অনেকটাই রাত হয়েছে। আস্তে আস্তে এবার ওদেরকে সাথে একটুখানি কথাবার্তা বলে আর ফটো টটো তুলে ওদের সিঙ্গেল ফটোগুলো নেওয়া হচ্ছে। তারপর আমরা এগিয়ে যাব ডিনারের দিকে, কারণ বেশ রাত হয়েছে। আর এখন ওর বন্ধু বান্ধবদের পালা। আমরাও কিন্তু এর মাঝখানে যে যাইনি তা নয়, বাট যখন আমি গেছি তখন আমি এগুলো ক্যাপচার করতে পারিনি, সেটাই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো আমাদের বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসছে সেই তত্ত্বগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। কি সুন্দর না এই জিনিসগুলো, মানে মিস করার মতন নয়। আর এই জিনিসগুলো একবারই হয়, তো খুব ভালো লাগে এগুলো। এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্টই করেছে, যেরকম আগের দিন বিয়েরটাও করা হয়েছিল। তো চলো দেখা যাক এবার ডিনারে কি কি আছে। আর কথাবার্তা না বাড়িয়ে তোমাদেরকে সোজা ডিনারে কি কি খাচ্ছি দেখাবো। হাই গাইস, এটা আমার একটা মিমি হয়। এই মিমিটার নাম মিকি মিমি, যাকে আমি মেহেন্দি পরিয়েছি। মেহেন্দিটা আরেকবার দেখিয়ে দাও। হাই, টাটা। আমাকে আর তোমরা কোনো ব্লগে দেখতে পাবে না, আবার অনেকদিন বাদে দেখতে পাবে, কেননা আমাদের ফ্যামিলি ফাংশনেই দেখা হয়, বুঝলে তো? টাটা। বুঝতেই পারলে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, আর বিয়েবাড়িও এখন বেশ ফাঁকা হয়ে গেছে, অনেকটা রাতও হয়ে গেছে।
আবার কালকে আছে অফিস, সেই জন্য এবার সবাইকে টাটা বলে বেরোনোর পালা। তো আমরাও আস্তে ধীরে ওদেরকে বলে বেরিয়ে আসছি। তো সেই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আরও ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করতে ভুলো না। আজকের জন্য এতটুকুই। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।